আসসালামু আলাইকুম, আমি আজহারুল। আশা করছি সকলেই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের ছাদের কি আপডেট আছে। তো অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না, প্রায় অনেক দিন যাবতই দেওয়া হয় না। তো বিকেলে মিষ্টি রোদের মধ্যে ভিডিওটি করতেছি। তো আমাদের লেবু গাছটি দিয়ে শুরু করি। লেবু গাছের দেখেন কি অবস্থা। লেবু গাছের পাতা মানে উপরে কয়েকটা দুইটা বা তিনটা ডালে লেবু গাছের পাতা আছে, আর কোনো ডালের পাতা নাই। সমস্ত পাতা ঝরে পড়ে গেছে, কি কারণে পড়ে গেছে কিছুই বুঝতে পারতেছি না। একদম সব মারা গিয়েছে, লেবুগুলো শুকিয়ে গেছিল। তো পানি দেই নাই আমি, 2 দিন পানি দেই নাই, তারপরে লেবুগুলো শুকিয়ে গেছিলো। তো আমি গতকালকে পানি দিয়েছি। তো এখন এই যে লেবুগুলো আমি আবার টাটকা হয়েছে, তো লেবুগুলো আমি তুলে ফেলবো। যেহেতু সব পাতা পড়ে গেছে, তো এই গাছটা আপনার মনে করেন যে ভিটামিন বা যেটাই বলেন জৈব সারের অভাবে হয়তো বা কিছু একটা হয়েছে। তো আমি লেবুগুলো যাতে রস শোষণ না করতে পারে, এই জন্য আমি সবগুলো লেবু ছিঁড়ে নিব। কারণ আমার কাছে মনে হইতেছে এটা পর্যাপ্ত পানি বা সারের অভাবে এমন হয়েছে। তো লেবুগুলো যদি গাছে থাকে তাহলে আরো অতিরিক্ত প্রয়োজন মানে পড়বে, পানি বা সারের ঘাটতি আরো পড়বে, যার কারণে আমি এইগুলো ফলগুলো ছেড়ে নেব। তারপরে এটার মধ্যে আমি আপনার এই যে দেখেন এই দিক দাও সবগুলো পাইকা একদম ইয়া হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, তারপরে আমি এটার মধ্যে জৈব সার দিয়ে দিব। প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু দিয়ে আমি এটা দেখবো আবার, যা গাছটাকে আমি জেতা করতে পারি কিনা। গাছটা অবশ্যই জেতাই, কিন্তু পাতাগুলো সব পড়ে গেছে। এই দেখেন একদম কমলার মতন 3টা লেবু, মাসাল্লাহ। আমাদের লেবু গাছের এত পরিমাণ রস এই গাছটার লেবুগুলোর মানে যা বলার বাইরে। এই দেখেন গুড়িটা কেমন শুকায় গেছে, সবগুলো গাছের গুড়ি শুকায় গেছে। মাত্র 2 দিন পানি দেই নাই, আর এটা আমি ইয়া করে দিছি আপনার, এই যে খুঁড়ে দিছি চেনি দিয়ে আপনার একটু ইয়া করে দিছি, যাতে এটার মধ্যে পানি দিলে আর একটু সার দিলে যাতে ঠিকঠাক হয়। আমাদের প্যারা গাছেও কিন্তু আলহামদুলিল্লাহ একটা প্যারা আছে, আবার আপনার এই ফুল ছাড়তেছে কলি আর কি, প্যারার কলি। আর আমাদের এই যে এটি কি গাছ জানি, ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল গাছটা আল্লাহ দিলে বড় হয়ে যেতেছে, যেইটা গেছে গা। তো এটা আমি এমনি ঘাইরাতে দিয়েছিলাম, আমি ভাবছিলাম না যে এটা হইব। তো এমনি আমি এটা মানে শ্রেণীতে একটু কোনো গাঁথা করে এটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম, তো এটা জেতা হয়ে গেছে গা, যাই হোক আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো আগেই জানেন, আগে থেকে জানেন। আর যারা জানে না তাদেরকে বলে দিই, আমাদের বাসায় 2টা আমের আমান ছিল, 2টা বলতে সরি আমান ছিল। তো ওইখান থেকে একটা আমের জাত অনেক ভালো পাইছিলাম। তো এই আমের ভয়রা বা আলি যেটাই বলেন আপনারা, এইটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এই দেখেন 2টা চারা উইটা পড়ছে, মোট 4টা ইয়া দিছিলাম, 4টার মধ্যে 2টা উইটা পড়ছে, 2টা চারা হয়েছে। ইনশাল্লাহ এটা দেখি আমরা এখানে রাখবো না দূরে কোথাও রাখবো, এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। আর এই যে দেখেন ঘাস উইটা গেছে, ঘাস আমি একটু পরিষ্কার করে দিতেছি। আর ঘাসের লগে যে গাছগুলা দেখতেছেন এই যে এইগুলা, এইগুলা কিন্তু আমাদের পাথরছানা গাছ। ওইখানে মনে করেন যে একটু না ঘন হয়ে গেছে গা, তাই ভাবলাম যে এইখানে এটা আমি রুই নাই, এটা আপনার রাখছি এইখানে পাথরছানা গাছ। এই যে এইগুলা কিন্তু পাতা থেকেই গাছ হয়, আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিলাম, পাতা থেকে। যে এই গাছটা কিন্তু একটা পাতা ফেলায় রাখছিলাম আমি, তো ওই পাতা থেকে আপনার গাছ হয়েছে। এই যে দেখেন পাতাটা, এই যে এটা কিন্তু পাতা, পরে এটা থেকে এই এই গাছ হয়েছে। তো যাই হোক, পাত্তরছানা গাছ অনেক রোগের উপকার অনেকেই বলে, আবার অনেকেই আমাদের বাসা থেকে পাত্তরছানা গাছ নিয়ে যায়। আশেপাশের বাড়ি থেকে পাতা এসে ছিঁড়ে নিয়ে যায়, যেই দেখে আর কি ওই আসে নিয়ে যায়। তো হঠাৎ করে একদিন কিভাবে জানি মানে এমন এক বাসা থেকে লোক আসছে, ওরা কোনোদিন আমাদের বাসায় আসেই না, কিন্তু কিভাবে জানি ওরা খোঁজ পাইছে আমাদের বাসায় আসে। তো যাই হোক এসে নিয়ে গেছিলো। আর এই যে আমাদের বালতি পুরানো পানি আছে, এই পানিগুলো গাছের মধ্যে দিয়ে দিব, প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দিব। আর গাছগুলো দেখেন, আশা করছি লেবু গাছটা সুস্থ হয়ে যাবে। আর আমাদের জামির গাছে না সরি ডালিম গাছে একটা ডালিম আছে, ফুলও ছাড়ছে। তো আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের গাছগুলো যাতে ভালো থাকে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।